হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। মা বলেছে আমরা দুইজন মামার অ্যাঞ্জেল। ঈদের আগে অ্যাঞ্জেলতে কিউট লাগার জন্য তো পার্লারে যেতেই হবে। বলো তো বন্ধুরা, আমরা পার্লারে কেন এসেছি? হেয়ার কাট করতে। ইনা যেরকম ছোট, ইনার ধৈর্য কম, এটার জন্য ইনাকে আগে হেয়ার কাট করতে বসে দিই। প্রথমে ইনায়া হেয়ার কাট করতে গিয়ে ভদ্রভাবে বসেছিল, একদম নড়াচড়া করতেছিল না, কিউট বসেছিল। দেখো বন্ধুরা, ইনার পিছনে চুলগুলো কত বড় হয়ে গেছে। 1 বছর ধরে ইনা চুল কাটা নেই। বন্ধুরা, ইনা কিছুক্ষণ পরে ইনার ধৈর্য শেষ হয়ে গেছে, এখন তো আসল খেলা শুরু হবে। বন্ধুরা দেখো, ইনা আন্টিরা ইনার মুখ ধরে রাখতেছিল, ইনা অনেক নড়াচড়া করতেছিল। অনেক দেখেছেন ইনাতে, এখন আমাকে একটু দেখেন। আমার নাম হচ্ছে জেনিভা, আপনারা তো আমাকে চিনেনি। তো বন্ধুরা, আমি কি হেয়ার কাট দিব? সামনের থেকে বেবি কাট, পিছন থেকে ইউ। এবার একটু শান্তি মতন হেয়ার কাট করে নেই। তুমি চুল কেটে ফেলছো? কি কাট টাকু বানাই ফেলছে? তার মাথায় এখন যেগুলো আছে সেগুলো কি বলো? কি কাট কেটেছো তুমি? কি হেয়ার কাট করেছো? হ্যাঁ, তুমি কি হেয়ার কাট করেছো বলো? ফুসফুস দিছে তোমার মাথায়? এখন জানো আমাকে কি করতেছিল? নাচাতেছিল একদম চুলগুলো। আমার সামনে চুল এসে পড়তেছিল, আমার চোখ বন্ধ করে রাখতে হচ্ছিল। কত চুলকানি যে হতেছিল, দেখো কত সময় পর আমার চুলটা কত সুন্দর হয়ে যাচ্ছিল। ইউকাট পিছের থেকে এখন আন্টিরা দিতেছিল, একবার সামনে যায়, একবার পিছে যায়, একবার পিছের থেকে চুল আনে, একবার সামনের থেকে চুল আনে। আমাকে নাড়ায় চাড়ায় একদম বিরক্ত বানায় দিতেছিল। ইনার ধৈর্য নাই বলতেছিল, এখন আমার নিজেরই ধৈর্য হচ্ছে না। নিন্নি ইনা মিলে কানে কানে কি জানি বলতেছিল। আমার তো ওদের সামনে অনেক যেতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমি তো চুল কাটতেছিলাম, এটার জন্য যেতে পারিনি। বন্ধুরা, আমার যখন চুলটা এরকম হয়ে যাচ্ছিল, আমি নজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম। আমি তো কখনো এভাবে চুল কাটি নাই, নজ্জায় আমি লাল হয়ে গেছিলাম। বন্ধুরা, আমরা আমাদের ফাইনাল লুক ঈদের দিনে দেখাবো। বাই বাই, খোদাবে, সিউ, হ্যাভ এ নাইস ডে। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই। আমাদের পেজে লাইক করবে, শেয়ার করবে।